অ্যানাদার ম্যাচ, অ্যানাদার লস ফর কেকেআর। এবং এটাই এক্সপেক্টেড যে পারফরমেন্স যেভাবে তারা টিমটা বানিয়েছে, এবং ওই ম্যাচটাকে আমি থ্যাংক ইউ জানানো উচিত যে যেদিনকে ইডেন গার্ডেন্সে বৃষ্টি হয়ে ম্যাচটা ওয়াশ আউট হয়ে গেল না, ওইখানেই একটা পয়েন্ট পেয়েছে। বাকি পাঁচটা ম্যাচে জঘন্য, যে স্ট্রাইক রেটে ব্যাটসম্যানরা ব্যাট করছে লাস্ট 4 ওভার 5 ওভারে, মানে লোকে 70-80 রান তোলে, সেইখানে কেকেআর 30 রান 35 রান করে তুলছে। যেখানে 200+ একটা টার্গেট এখানে দেওয়া উচিত ছিল আজকের ম্যাচে। জিটি তো মানে লাস্ট ওভারে গেছে, মানে বাট ওরা পুরো চেসটা ওরা কন্ট্রোলেই ছিল। এবং কেকেআরের উইথ ইমিডিয়েট এফেক্ট যে কোচিং স্টাফ রয়েছে, শেন ওয়াটসন, ব্র্যাভো, রাসেল, অভিষেক নায়ার, এদেরকে চেঞ্জ করে নতুন কাউকে ইনজেক্ট করা উচিত। কলকাতার টিমের অবস্থা খুব খুব খারাপ। আইপিএল আমি এবারে খুব একটা যে দেখছি সেটা তো বলবো না, বাট ডেফিনেটলি যে ম্যাচগুলো দেখছি সেইখানে মানে কলকাতা স্ট্যান্ডার্ডে ক্রিকেটটা কেউ খেলছে না, এইটুকু আমাকে বলতে হবে। আর যেহেতু আইএসএল চলছে, তোমরা সবাই জানো, সেই জন্য সব ম্যাচ দেখা হয়তো হচ্ছে না, পসিবল হচ্ছে না। বাট ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স, থার্ড ক্লাস জঘন্য। যে লেগেসিটা ক্রিয়েট করেছিল এতদিন ধরে গৌতম গম্ভীর, দুটো ট্রফি অ্যাজ এ ক্যাপ্টেন জিতে এবং অ্যাজ এ কোচ একটা ট্রফি জিতে, সেইটাকে মোটামুটি ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এবং এত বছরের জবে থেকে আইপিএল হচ্ছে 2008 সাল থেকে, সেইটার পর থেকে আমার মনে হয় এটার সব থেকে খারাপ পারফরমেন্স কেকেআরের। আমি জানি না এই ডাউনফলটা থেকে কোনো আপলিফমেন্ট হবে কিনা, উপর দিকে উঠবে কিনা কেকেআর, বাট দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং